প্রতিদিনই ভাবি যে ভিডিও করব, তারপর আর মনে থাকে না বা করা হয় না সময়ের অভাবে। এরকম করে প্রতিদিন পেরিয়ে যায়। আর যদিও বা ভিডিও একটু করা হয় তো সেটা ফোনেই রয়ে যায় আর এডিট করা হয় না। তো এরকম করে অনেক ভিডিওই জমা হয়ে পড়ে আছে ফোনে, আর এডিট করাই হচ্ছে না। তাই আবার নতুন করে ভিডিও শুরু করলাম। এটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে হচ্ছে রবিবার। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। ইচ্ছে করেই দেরি করে উঠেছিলাম, যেহেতু রবিবার সেরকম কোনো কাজ বাজ থাকেনি, মানে ডিউটি থাকেনি, ওই জন্য আর কি। তাই অতটাও তাড়া থাকেনি, ওই জন্যই দেরি করেছিলাম আর কি। আর যেহেতু সকাল থেকে আকাশটা মেঘলা করে রেখেছিল, ওই জন্য সময়টা যে অনেকটা হয়ে গিয়েছিল সেটা বুঝতে পারিনি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে পর চা করে নিচ্ছিলাম। আর তারপর এখানে আমার বরকে চাটা দিয়ে আমিও চাটা নিয়ে বসে গেছিলাম। তারপর এখানে আমরা দুজনে একটু চা খেতে খেতে গল্প করছিলাম। আর তারপর কিছু ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে পরে এখন চলে এসেছিলাম বিছানাটাকে গোছানোর জন্য। মানে বিছানাটা আমি যেহেতু চাদরটাকে চেঞ্জ করবো, ওই জন্য বালিশের কভারগুলোকেও খুলে দিচ্ছিলাম, নতুন কভার আবার পরিয়ে দিয়েছিলাম। ওই জন্য সব কিছু আগে চেঞ্জ করে নিলাম। আর তারপর এখানে চাদরটাও তুলে দিলাম, আর চাদরটা নতুন চাদরও আবার বিছিয়ে দিচ্ছিলাম। যেহেতু এক সপ্তাহ হয়ে গেল চাদরটা পাতায় আছে, ওই জন্য এবার চাদরটা আজকে কেচে দেবো বলে তুলেই দিলাম। আর আমাদের বিছানার চাদর অতটাও ময়লা হয় না, যেহেতু সারাদিন আমরা থাকিই না প্রায় বাড়িতে, তো ওই জন্য আর কি। কিন্তু তাও প্রতি সপ্তাহে তো কাচতেই হবে, না হলে ভালো লাগে না ঠিক। ওই জন্য প্রতি সপ্তাহে চাদর আর বালিশের কভারগুলোকে কেচেই দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখন বিছানাটা গোছানো হয়ে গিয়েছিল। আর তারপর এখানে মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আর একসাথে সবগুলো দিয়ে তারপর আমি ওইদিকে কাজ করছিলাম বলতে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। আর আমার বর গিয়েছিল ওইদিকে বাজার, ওকে বলেছিলাম একটু মাংস নিয়ে আসতে। তো মাংসটা নিয়ে আসতে আসতে আমার তখন ভাতটা চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর এদিকে ও আসার আগে ভাতটাও হয়ে গিয়েছিল। আর তারপর এখানে ও মাংসটা নিয়ে এসে পর মাংসটা ধুয়ে নিচ্ছিল ভালো করে। আর তারপর ওই মাংসটা ধুয়ে আমি পারি না ধুতে, ওই জন্য ওই করে, আর রান্নাটা ওই করেছিল। তারপর এদিকে জামাগুলো কাচাও হয়ে গিয়েছিলো, ওইদিকে কাজ করতে করতে ঘর ঝাড়। তো এখন আমি এক এক করে জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে দিচ্ছিলাম, আর ও গিয়েছিল ছাদে মেলে দিয়ে আসার জন্য। আর তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিয়েছিলাম। যদিও আজকে মেঘলাই ছিল আকাশটা, তাও ছাদে একটু ভালো হাওয়া দিচ্ছিল, ওই জন্য বলেছিলাম ছাদেই মেলে দিয়ে আসার জন্য। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখি একটা পার্সেল এসেছিলো, বলতে ওই জিও মার্ট থেকে অর্ডার করেছিল 3টে জিনিস, তো সেটাই নিয়ে এসেছিলো। খেজুর, চিনি আর একটা টমেটো কেচাপ ছিল মনে হয়। তো এইগুলোই নিয়ে এসেছিলো, সেটাই আমি বের করে দেখছিলাম। আমি জানতাম না কী কী অর্ডার করেছিল, তো সেটাই আমি দেখছিলাম। এদিকে আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ওইদিকে আমার বর চলে গিয়েছিল স্নান করতে। আর আমি যেহেতু সব কিছু ধোয়া টোয়া করে নেওয়ার পর স্নান করবো, ওই জন্য আর আগে স্নান করে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই স্নানটা করেছিলাম। এখন আমার বরের স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপর আমরা খেতেও বসে পড়েছিলাম। আজ অনেক দিন পর প্রায় চিকেনটা খাচ্ছি, ওই জন্য চিকেনটা খুবই ভালো লাগছিল। বাড়ি গেছিলাম মাঝে, ওই জন্য কিছুদিন বন্ধই রেখেছিলাম চিকেনটা। চিকেন প্রতিদিন খেয়ে খেয়ে প্রায় অরুচি হয়ে গেছিলো, ওই জন্য আবার কিছুদিন বন্ধ রেখে আবার চিকেনটা শুরু করলাম। আর আগে যেহেতু প্রায়ই চিকেন হতো, ওই জন্য চিকেনটা একটু অরুচি হয়ে গিয়েছিল আমাদের। চলো এখন আমরা খেয়ে নিই, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই কিছুদিন ধরে মেঘের অবস্থা এমনই, প্রতিদিনই সকালে মেঘ করছে আবার রোদ দিচ্ছে, মানে বৃষ্টিও হচ্ছে কিছু কিছু সময়, আর বেশিরভাগটাই মেঘলা করে থাকছে। আজকে যেমন সকাল থেকে মেঘলা করেছিল, আর এখন এই দুপুর টাইম তখন ওই 2:30টা মতো হবে, আর পুরো অন্ধকার করে এসেছিলো আকাশটা, যেন মনে হচ্ছিলো বৃষ্টি নামাবে, কিন্তু বৃষ্টি হয়নি, তাও ওই মেঘ পুরো অন্ধকার করে রেখেছিল। আর এখন আমার স্নান টানও হয়ে গিয়েছিল, তারপর কিছুক্ষণ বসেছিলাম, আর এখন আমি একটু আপেল কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর আর সেরকম কোনো কাজ থাকেনি, এখন সন্ধেবেলা বসেই ছিলাম। তারপরও হঠাৎ করে বলল যে সোনপাপড়িটা রাখা আছে, তো সেইটাই এখন খুলছিলাম খাওয়ার জন্য। আর আমি ওকে বলছিলাম যে প্যাকেটটা কত ছোট করে দিয়েছে, আগে সোনপাপড়ির প্যাকেটগুলো অনেকটা বড়ই থাকতো, এখন এগুলো একটু ছোটোই করে দিয়েছে মনে হচ্ছিলো আমার দেখে, যাই হোক জানি না ঠিক।
তো ওটাই বলছিলাম। আর এবারের প্যাকেটটাও খুব বাজে ছিল, সিল তো কাটাই ছিল, মানে ঢাকাটা পুরো ওপেনই হয়ে গেছিলো, ওপেন করার দরকার থাকেনি। ওটাই ওকে দেখাচ্ছিলাম, দেখো কি বাজেভাবে প্যাকেটটা করা ছিল। আর তারপর আমরা রাত্রে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম চাউমিন। আর আজকে রাত্রেবেলায় রুটি কিছু করিনি, ওই জন্য চিকেন এগ দিয়ে চাউমিনই করেছি।